এই যে পুলিশ মারতেছে আমাদেরকে ভাই, সবাই পোস্ট করে দেন। অনেক পুলিশ এবং সেনাবাহিনীর অনেক সদস্য সকাল থেকে প্রহরায় ছিল। আমরা লক্ষ্য করছি যে একটি শিক্ষার্থীদের একজনার মাথায় আঘাত লেগেছে এবং মাথা আমরা যেটি লক্ষ্য করছি কিছুটা রক্ত বের হয়েছে আমরা দূর থেকে যেটি দেখতে পাচ্ছি, এবং তাকে তার সহপাঠীরা ধরে তাকে বাইরে নেওয়ার চেষ্টা করছে, পুলিশও সেই চেষ্টাটি করছে। আর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে শত শত শিক্ষার্থী যারা ভাঙচুর করছিল তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে গেট দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে। তারা বেশ কয়েকজন বেরিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আহত হয়েছে একজন শিক্ষার্থী, তাকে ধরে সেনাবাহিনীর একজন সদস্য তাকে ধরে মূলত নিয়ে আসছে এবং একজন শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে আরেকজন নারী শিক্ষার্থী আহত হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। ভিতরে কিন্তু প্রচুর শিক্ষার্থী, আমরা দেখছি আরও একজন শিক্ষার্থী যিনি আহত হয়েছেন তার সহপাঠীরা তাকে ঠিক ধরে নিয়ে আসছে, বাহিরে বের করার চেষ্টা করছে। সচিবালয়ের যে গেটটি 1 নম্বর গেট, সেই গেটের দিকে মূলত নিয়ে যাচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি যে যেটি 4 নম্বর গেট সচিবালয়ের পূর্ব পাশ দিয়ে আমরা সেটিও আমি লক্ষ্য করছি দূর থেকে, যদিও আমি সেটা ক্যামেরায় দেখাতে পারছি না, আমি লক্ষ্য করছি সেই গেট দিয়েও অনেক শিক্ষার্থীকে বের করার চেষ্টা করছে পুলিশ, আমরা সেটি লক্ষ্য করছি। আর 1 নম্বর গেট দিয়ে বের করার যেমন চেষ্টা করছে, শিক্ষার্থীদেরকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক কয়েকজন শিক্ষার্থী আবার ভিতরে প্রবেশও করছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে যারা ভিতরে প্রবেশ করছে তাদের একটি বড় অংশ, শিক্ষার্থীদের একটি বড় অংশ পুলিশের তাড়া খেয়ে এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে তারা বাইরে বের হচ্ছে এবং পুলিশ সদস্যরা তাদেরকে সহযোগিতা করছে। এর মধ্যে অনেকে আহত আছে, সেটি আমরা দূর থেকে লক্ষ্য করছি যে অনেককে ধরে তার সহপাঠীরা আহতদেরকে ধরে তাদেরকে নিয়ে আসছে, সেটি আমরা মূলত লক্ষ্য করছি এবং আমি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি। প্রচুর সংখ্যক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছেন তারা মূলত ভিতরে প্রবেশ করেছিলেন এবং এখন আমরা লক্ষ্য করছি যে যারা ভিতরে প্রবেশ করেছিলেন তারা একটি বড় অংশে মূলত বের হওয়ার চেষ্টা করছে, পুলিশের তাড়া খেয়ে এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে মূলত প্রবেশ করছে। আমরা সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং আরও অনেক শিক্ষার্থী যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়েছে, আমরা দেখছি পেছনের দিক থেকে পুলিশের বেশ কিছু পুলিশ সদস্য তাদেরকেও ঠিক এইভাবে বের করে দেওয়ার চেষ্টা করছি, সেটি আমি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যারা প্রবেশ করেছিল তারা ঠিক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সামনের যে পথটি, বড় পথটি যেটি দিয়ে মূলত তারা প্রবেশ করার সুযোগ পেয়েছে সেই পথটি দিয়ে বের হয়েছে। আর যে অংশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিক দিয়ে প্রবেশ করেছে ভিতরে, তাদেরকে মূলত পুলিশ সদস্যরা বের করার চেষ্টা করছে, সেটি আমরা মূলত লক্ষ্য করছি। গতকাল সোমবার ঠিক দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, সেটির উপরে যে প্রশিক্ষণ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় তাতে কিন্তু 31 জন নিহত হয়, যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী, কোমলমতি শিশুরা রয়েছে। এবং তার পরপরই কিন্তু আজকে যে এইচএসসি এবং সমমান পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি মূলত স্থগিত করা হয়, সেটি করা হয় গভীর রাতে। শিক্ষার্থীদের প্রধান দাবি হচ্ছে গভীর রাত অর্থাৎ রাত 3টার দিকে এই পরীক্ষাটি স্থগিত করার কারণে যারা ঘুমিয়েছিলেন অভিভাবকরা বা শিক্ষার্থীরা তারা কিন্তু সেটি জানতে পারেননি এবং না জানার কারণে প্রস্তুতি নিয়ে আজ তারা অনেকে পরীক্ষা দিতে গিয়েছেন। তাদের ক্ষোভের জায়গাটি হলো যে গভীর রাতে কেন এটি স্থগিত করা হলো, আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেই শোকের দিনে এই পরীক্ষাটি কেন আরও আগে স্থগিত করা হয়নি, এইটি হলো তাদের প্রধান দাবি। এবং তাদের আরও যে দাবিগুলো তার মধ্যে মাইলস্টোন যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বিমান বিধ্বস্ত হয়, তাদের দাবি হচ্ছে অসংখ্য শিক্ষার্থীরা মারা গেছে, কিন্তু সেখানে বলা হচ্ছে 31 জন নিহত হয়েছে। তো তাদের দাবিটা হচ্ছে যে এই প্রকৃত সংখ্যাটি, নিহতের প্রকৃত সংখ্যাটি এবং আহতের প্রকৃত সংখ্যাটি সরকারকে জানাতে হবে, তা না হলে তারা এই যে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, সেই শিক্ষা উপদেষ্টা যিনি CR আবরার, তাকে পদত্যাগ করতে হবে। এটি হলো মূলত তাদের প্রধান দাবি। আমরা আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।